আসসালামু আলাইকুম। আয়ান্স মামি নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের মানুষগুলোকে নিয়ে বাচ্চাদের সাথে করে বাসার বাহিরে যে একটু অন্যরকম একটু সময় কাটানোর চেষ্টা করছিলাম। তো চলে আসলাম আমাদের দক্ষিণখানে একটা চাপের শহর নামে একটা রেস্টুরেন্ট হয়েছে বেশ কিছুদিন আগে। তো এর আগেও আমরা এখানে এসেছি। তো আব্বু আম্মুকে নিয়ে বাচ্চাদের সবাইকে নিয়ে আজকে প্রথমে আসা হলো। তো এখানে একটু সময় কাটানোর জন্য আসা হলো। বাচ্চারা খুব গোধর ছিল যে বাইরে কোথাও নিয়ে খাওয়ানোর জন্য। তো আজ আমরা এখানে চলে আসলাম। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কি খাবার কি খাবার দেখো, ইমন ইমন ই করুক। এই ধর কি খাবার দেখো, কি খাবার করুক। কোনটা খাবার দেখো, এটা কি? এই এই এখানে বসক। কি হয়েছে? এখন না, পরে পরে আগে নাস্তা করে নাও, পরে আগে নাস্তা করে নাও, তারপরে যাও। তুমি আলাদা দুষ্টামি করো। পড়তেছে কিভাবে সে, দেখছি। হ্যাঁ, পড়ার স্টাইলটা কি? তিনতলায় মামার কাছে রেখে পানি নিচে রেখে। রেস্টুরেন্টটা বেশ ভালো লেগেছে। চতুর্দিকে ছোট ছোট গাছগাছালি দিয়ে ভরপুর, কিছু ইন্টেরিয়র ডিজাইন করা আছে, বেশ ভালো লাগছিল। বাহিরে আর কি ছাদের উপরে বাহিরে একটু বসার জায়গা আছে, সবার অনেকে খোলামেলা বসতে পছন্দ করে, তো তাদের জন্য। আবার ভিতরেও বসার জায়গা আছে, সেটা এয়ার কন্ডিশনিং করা আছে। তো যার যেরকম পছন্দ তারা সেভাবে বসবে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে সাজানো গোছানো আছে। আর আমরা এখানে একটু দেখছিলাম যে ওদের কিছু একটা সেশন আছে কাবাবের। তো সেখানে চিকেন কিছু চাপ আছে, চিকেনের কিছু কাবাব আছে। আর একটু পরে আবার দেখতে পেলাম যে ওদের কিছু বারবিকিউ আইটেম রয়েছে, যেটা হচ্ছে আপনার রূপচাঁদা মাছ, কোরাল ফিশ, তারপর হচ্ছে কি ছিল, ক্র্যাব ফ্রাই, মানে তারপর তেলাপিয়া বারবিকিউ, মানে কিছু কিছু করে অল্প অল্প করে হচ্ছে রেখেছে, যার যেরকম পছন্দ হয় সে সেরকম খেতে পারবে। আর কিছু রুটির আইটেম আছে, কিছু ড্রিঙ্কসের আইটেম ছিল, সেট মেনু দেখলাম কিছু ছিল, আপনারা দেখতেই পেলেন। আর বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারাও বেশ উপভোগ করবে, কারণ বাচ্চাদের দৌড়াদৌড়ি বা একটু খেলাধুলার জন্য স্পেস ছিল, তো হয়ে যাবে বাচ্চাদের জন্য, বাচ্চারা বোরিং ফিল করবে না। দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে জায়ান আর আয়ান কীভাবে ছোটাছুটি করছে। তো ইতোমধ্যে আমাদের খাবার চলে আসলো। আমাদের ইমন বাবু হচ্ছে অর্ডার দিয়েছিল রুমালি রুটি আর চিকেন চাপ। তো ও বলেছিল যে ওইটা খাবে, তো জন্য আমরা বলেছিলাম যে ঠিক আছে, ও যেটা খাবে আমরা সবাই সেটাই খাবো। এই জন্য ওর মতামতকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছিলাম। তো এই যে আমাদের খাবার চলে আসছে, তো আমরা এখন খাবারটা খাবো। তবে আমরা খাবারটা খেয়ে অনেক মজা পেয়েছি। রুমালি রুটিটাও বেশ সফট ছিল, আর চিকেন চাপটাও বেশ মজা লেগেছে। লবণ ঝাল স্পাইসের দিকটা বেশ ভালো লেগেছে, ভিতরটা জুসি ছিল, উপরটা ক্রিস্পি ছিল, বেশ ভালো লেগেছে।
চাপের শহরে এসে আমরা প্রথমে বাহিরেই বসেছিলাম। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, ঝিরিঝিরি, আর এমনিতে তো ঠান্ডার দিন। তো আমার বেশ ভালোই লাগছিল, আব্বু আম্মু দুজনেই অ্যাপ্রিসিয়েট করছিল যে না ভালোই লাগছে। কিন্তু ওই যে আমাদের জায়ান আর আয়ান এই দুজন লাফাতে লাফাতে আবার ভিতরে চলে আসলো। তো এই জন্য পরে আর কি করব, পরে ওদেরকে সাথে নিয়ে আবার আমরাও ভিতরে এসেই বসলাম। এদের একটু শখ। এই আমার নাম তো দেশে শোনো। ইমন, তো কিছুক্ষণ আগে আপনাদের আমি বললাম, আপনারা শুনে দেখবেন, যে ক্র্যাব ফ্রাই বা রূপচাঁদা ফ্রাই বা বারবিকিউর জন্য কোরাল ফিশ, তারপরে হচ্ছে তেলাপিয়া ফিশ, এগুলো ওরা মানে রাখে। তো ওই যে ওগুলো এখন ওরা সামনে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, মানুষও আসতে শুরু করেছে দু একজন করে, তো এই জন্য ওরা সব আর কি বের করে সামনে সাজিয়ে রেখেছে। যার যেটা ভালো লাগে তারা নিজেদের পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারবে। তো আম্মু আবার আব্বুকে দেখাচ্ছিল, ক্র্যাব দেখাচ্ছিল। আমরা তো চিটাগাংয়ে ছিলাম, তো আমরা তো এইগুলোর সাথে খুব বেশি পরিচিত, তো যার কারণে আমরা এইগুলো দেখলে একটু ইমোশনাল হয়ে যায় আর কি। তো এই তো দেখলাম এখন আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমাদের কিছু পার্সেলের মানে অর্ডার দেওয়া ছিল। পার্সেল বলতে বড় ভাবি, তারপর জাওয়াদ, তারপর আমার ছোট ভাই, তারপর আয়ানের বাবা, এরা তো আসেনি, এরা তো বাসায়। তো ওদের জন্য হচ্ছে পার্সেল নিয়ে যাওয়া হবে। তো কিছু পার্সেল আগে রেডি করা হয়েছে, তো পরবর্তীতে ওগুলো আবার একটু সেপারেট করে দেওয়ার কথা বলা হয়েছে। তো ওগুলো আর কি করে দিব। আর এখানে এই যে এরা বের হয়ে যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে, মানে আসার জন্য যেমন তাদের তাড়াহুড়ো থাকে, আবার যাওয়ার জন্য তেমন তাদের তাড়াহুড়ো থাকে। তো আজকে সন্ধ্যাটা আমাদের এখানে বেশ কিন্তু ভালোই কাটলো। আর এখন দেখেন বিকেলের পরে যখন সন্ধ্যা হয়ে গেছে, ওরা লাইটগুলো অন করে দিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, তাই না? রাতের চাপের শহর। তো আমাদের এলাকার স্থানীয় একটা রেস্টুরেন্ট, ছোটোখাটো হলেও বেশ ভালো লাগলো। তো আমরা আমাদের পার্সেলগুলো হাতে পেয়ে গেলাম, পার্সেলগুলো হাতে নিয়ে এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের ভ্লগটা এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। I love it.